বহুত কষ্ট এই টাকাগুলা দিচ্ছি আমরা 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 দিয়ে আমি কষ্ট করে দিলাম আমরা। আজকে আমি আইছি বাঙ্গা কালাচান জিপিত, আর আমার সাথে মুন্নি। আজকের ভিডিওটা হইল গিয়া মুন্নির, আর মহিলারে কিভাবে আগ্রহ দিবার লাগিয়া। আর মহিলা আমরা বাঙ্গার এক মেয়ে বরাকবেলির একটা স্থানও গেছে, বিস্তারিতভাবে মুন্নিয়ে কইবা আজকের ভিডিওটা মুন্নি। আর আমরা শুনছি যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি, এই হিসাবে আমরা তারা বাড়িতে আইছি। আর প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এইভাবে মহিলারা আগ্রহে দিতে পারবো যে আমরা কল্পনা করতাম পারছি না। আর আজকের ভিডিওটা মুন্নি বিস্তারিতভাবে মুন্নিয়ে কইব। তো প্রথমে নমস্কার। আজকে বলবো যে এটা আমাদের সৌভাগ্য যে আমাদের ভাঙ্গা কালাচান জিপি থেকে মনীষা শুক্লবৈদ্য নামে একটি মেয়ে প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে, মানে বরাকবেলি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে মানে একটা যোগ্য স্থানে পৌঁছতে পেরেছে। সেটা আমরা প্রাউড ফিল করি। ওর খবরটা জেনে আমরা অন্তত মানে প্রাউড ফিল করেছি, এবং আজকে আমরা এসেছি মনীষার সাথে কথা বলতে এবং টুকিটাকি ওর জীবন সম্বন্ধে জানতে, যে আজকে এই ভাঙ্গার মতো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কিভাবে মনীষা বরাকবেলি গ্ল্যামার জগতে বা মডেল ইন্ডাস্ট্রিতে কিভাবে পা দিল, কিভাবে সাকসেসের পথে এগিয়ে যাচ্ছে, বা এই স্বপ্নটা কোথা থেকে পেল, সেই বিষয়ে আমরা জানতে। স্পেশালি আপনারা জানেন আজকের যুগে বর্তমানে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বা মডেলিং এইসব বিষয়ে মানে যেতে হলে কতটা মানে হার্ড ওয়ার্ক করতে হয়। কিন্তু মনীষা শুক্লবৈদ্যর মতো একটা মানে মিডিল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে যে এত দূর যেতে পেরেছে হার্ড ওয়ার্কিং করে, সেটা কিভাবে সম্ভব হলো সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। এবং আমরা শম্ভু দাস চৌধুরী এবং আমি মুন্নি ছেত্রী আমরা মিলে মনীষাকে যতটুকু আমাদের সাপোর্ট করতে হয় বা উৎসাহ করতে হয় আমরা ওর পাশে থাকার চেষ্টা করব। আমরা প্রথম মনীষাকে সংবর্ধনা ছোটমোটো দেব, দিয়ে উৎসাহিত, কারণ আমাদের মতো একটা ভাঙ্গা অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে মিডিল ক্লাস ফ্যামিলি একটা মেয়ে যে এত উপরে যেতে পেরেছে বা একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সেই স্থানে পৌঁছাতে পেরেছে, সেটার জন্য আমরা প্রাউড ফিল করি। তাই আমরা আমাদের সাধ্যমতো ওকে একটু সম্বর্ধনা দিয়ে উৎসাহ করার চেষ্টা করছি। তো প্রথমেই আমি মনীষাকে ধন্যবাদ জানাবো, আন্তরিক অভিনন্দন রইল। যেভাবে তুমি গিয়েছো আমরা আশীর্বাদ করি সমস্ত ভাঙ্গাবাসীর তরফ থেকে, ভবিষ্যতেও আরো অনেক উপরে যাও এবং গোটা অঞ্চলের নাম করো তুমি, সেটাই। ধন্যবাদ। মনীষার মা বাবাকে আমরা সংবর্ধিত করব, কারণ ওনাদের পরিশ্রমের ফল তারা যেভাবে মানে উৎসাহিত করেছেন, নিজের মেয়েকে সাপোর্ট করছেন, মিডিল ক্লাস ফ্যামিলি থাকা সত্ত্বেও ওকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, সেটাও আমাদের জন্য ভাঙ্গাবাসীর জন্য অন্তত প্রাউড ফিল। আজকালকার যুগে দেখুন, মাতা পিতা যদি একটা সন্তানকে সাপোর্ট না করেন তাহলে কোনো সন্তানই জীবনে অগ্রসর হতে পারে না বা সাকসেস হতে পারে না। তাই আমরা আমাদের তরফ থেকে ওনাদের মাতা পিতাকেও আমরা সংবর্ধিত করব, যাতে ভবিষ্যতে ঠিক এইভাবে মনীষাকে ওনারা সাপোর্ট করে যেতে পারেন। নমস্কার। নাম মনীষা শুক্লবৈদ্য, আমার বাসা বাঙ্গা কালাচাঁদ জিপি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি বিএ থার্ড সেমে পড়লাম। কম্পিটিশনে গেছে, এই কম্পিটিশনটা কোন সালের এবং কোন প্ল্যাটফর্ম? সেটা 30 আগস্ট হইছে। এটা নর্থ ইস্ট বরাক ফ্যাশন স্টাইল সিজন 1 2025। এটা আমাদের বরাকে ফার্স্ট এটা শো হইছে, এর আগে এখানে এরকম কোনো শো হইছে না। আর এটা আমার ফার্স্ট শো, এবং আমি এখানে ফার্স্ট হইছি। ফার্স্ট শো মিস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইছে এখানে নর্থ ইস্ট মিস্টার। বাহ, এটা প্রথমবার যখন মঞ্চে গেছো কিরকম লাগছে? যে প্রথম কম্পিটিশনের মধ্যে গেছে, আমার তো খুবই ভালো লাগছে। আমাকে সবাই অনেক সাপোর্ট করছে, আমার মা বাবা অনেক সাপোর্ট করছে, এবং যেখানে যার জন্য এই কম্পিটিশনে গেছিলাম অর্গানাইজার বিপ্রদীপ দাস, তিনিও আমাকে অনেক সাপোর্ট করছে। একটা জিনিস জানতাম যে এই প্ল্যাটফর্ম যাইতে হইলে কার তোমার বেশি সাপোর্ট করছে, অর্থাৎ একটা রাস্তা দেখাইয়া দিছে যে এই প্ল্যাটফর্মে যাওয়ার লাগে? বা এটা আমার একজন দাদা লামডিংয়ের, তার জন্য আমি এই প্ল্যাটফর্মে আইতে পারছি। তারে আমার অনেক অনেক ধন্যবাদ, যে তার জন্য আমি নাম দীপ দাস, তিনিও আমার নাম লেখাইছে, আমাকে অনেক সাপোর্ট করছে, তার জন্য আমি পারছি। এটা
এই যে জায়গাটা গেছো বা তোমাদের পড়ার ইচ্ছা হয়তো কবে থেকে যাচ্ছে বা কিরম করছো, কিন্তু তুমি এইটা সচরাচর এগুলো জিনিস গ্রামাঞ্চলে হয় না। না, এগুলো গ্রামাঞ্চলে হয় না। আর এই শোটা একদম ফার্স্ট হয়েছে আমাদের শিলচরে। এর আগে কোনো এখানে আপার আসাম থেকে সব কন্টেস্টেন্ট আইছে, তিনসুকিয়া, ডিব্রুগড়, লামডিং সব পার্টিসিপেট আপার আসাম থেকে আইছে। তুমি যে ওইটা যে শিখছো যে তোমার এটা মানে প্রফেশনাল ভাবে শিখছো নি তুমি এটা? না, এটা আমি প্রফেশনাল ভাবে শিখছি না। কিরম শিখছো? এটা আমি মোবাইল থেকে আমি র্যাম্পে হাঁটা শিখছি। আচ্ছা। আর ওখানে গ্রোমিং ক্লাস 2 দিন হয়েছে, সেখানে আমাদের গ্রোমিং টিচার আমাদের শিখাইছে 2 দিন। আচ্ছা। আর তো এর আগে আমি কোনোদিন ক্লাস এটা করছো, কোনো না, ট্রেনিং নিছো না? না। এটা কবে থেকে তোমার ওটা মনে যাচ্ছে যে মনে যাচ্ছে আমি ছোটবেলা থেকে আমি তো আমার প্রফেশনাল হিসেবে আমি ডান্সই করি। আর এটা আমি কখনো ভাবছি না, এটা আমি আগে ছোটবেলা থেকে ভাবতাম যে আমি মডেলিং করব, মডেলিং জগতে পা রাখতাম, এটা আমার ইচ্ছা, কিন্তু প্রফেশনাল ভাবে এটা আমি নিছি না। কিন্তু এটা আমার নাম দেওয়ার পরে যে আমি উইনার হইছি, এখন আমার অনেক ইচ্ছা যে এটা স্বপ্ন আমি এটা পূরণ করতাম। আগামীতে কি ধরনের মানে প্ল্যান রয়েছে? আগামীতে তো আমরা গুয়াহাটিতে শো আছে, ন্যাশনাল এরপর ইন্টারন্যাশনাল। আর সেখানে অপরচুনিটি 2টা দিছে, আমরা ডাইরেক্ট এন্ট্রি হইব ন্যাশনালে, আর আমাদের বলিউডে চান্স দেওয়া হইব, এসএমএস শর্ট ফিল্মসে চান্স দেওয়া হইব। এটা বাহ। বরাকবলি থেকে আর কয়জন আছে? বরাকবেলি থেকে আরো 2-3 জন কন্টেস্টেন্ট দিছে, যার মধ্যে তুমি ফার্স্ট। কি কইবা যে গ্রামের অঞ্চলে বা বরাকবলি লোকরা মহিলারা আরো মেয়েরা কি তা মানে মেসেজ করবে? আমি সবাইকে এটা কইতে যেন এটা এক ভালো প্ল্যাটফর্ম, সবাই যেন এই প্ল্যাটফর্মে যোগদান করে। তো মানে ভাঙ্গার প্রত্যন্ত যে গ্রামাঞ্চলের মেয়েরা আছে আশেপাশে, তাহলে কি তা মেসেজ দিবা? সবাইকে আমি কইতে চাই যে সবাই এইরকম যোগদান করে যেন, আর সবাই যেন যদি সমাজে যদি আমাদেরকে সাপোর্ট করে না তো আমরা পারতাম না, সবাই যেন আমাদের সাপোর্ট করে, আর এরকম যেন সবাই যেন সাকসেস হইতে পারে। আপনার নাম? আমার নাম মুক্তি শুক্লবৈদ্য। কি বলবা যে আপনার মেয়ে এই প্ল্যাটফর্মে গেছে আর কিরকম লাগে? গেছে তো আমার খুবই ভালো লাগে, মানে ও তো আমার মেয়ে গেছে, মানে খুব মানে কষ্ট করেও গেছে, বহুত লড়াই হইয়া গেছে। মানে আমরা তো টাকা পয়সার দিকে একটু কমজোরি আমরা, মানে এমনি আমার মেয়ে সবসময় তাই উপরে দিই, মানে ওটা উঠে আমরা সাপোর্ট করি, আর মানে যা সাপোর্ট করতে করি, আর মানে টাকা পয়সা দিতে একটু কষ্ট, মানে সাপোর্টটা আমরা করি। আর বিশেষ করি তাই বাবা সবসময় বেজান সাপোর্ট করে, তাই ছোটবেলা থেকে এইটাই স্বপ্ন যে তাই মানে ডান্স করতো, গানও করতো, মানে পার্টিসিপেট করতো, ওটাও তাই আলের স্বপ্ন। তাই আমি যেমন কোনো সময় কই তুই এটা পারবে নি, তোর বাবাও লাগিয়ে আর মিডিল ক্লাসের মানুষ, তুই এটা তো পারতে নাই, মানে তুই এটা স্বপ্নের দিকে লাভ নাই। তখন তাই হয়তো মা আমি একবার দেখি ইচ্ছা করি পারিনি, মানুষের মেয়েরা পারে আমি পারতাম না এখানে, তো ওটার লাগিও আমরা সাপোর্ট করি, কই তাই তুই যে জায়গা তাই কর, মানে করতো, ওটার লাগে আমরা সবসময় উৎসাহ দিতে আমি তাকি, মানে ওই জন্যই আমি মানে বহুত কষ্ট এই টাকাগুলা দিতে আমরা দিয়া আমি কষ্ট করি দিলাম, আমরা ঋণদার করিয়াও দিয়া, আর আমরা এত জনের মানুষে মানে তাই তো খুব মানুষের ভালোবাসে, আর হয় তাই এরকম আরো সাপোর্ট করবার লাগে মানুষের, আর তাইও চায় মানুষে, তাই যেরকম বাড়ের বা অতটুকু করতে পারছে অন্য মেয়েরাও অতটুকু করতো, বাঙ্গার তার নামটা আর তো উজ্জ্বল হওয়ার লাগিয়া। আপনার নাম? আমার নাম বিজন শুক্লবৈদ্য। কিরম লাগে আপনার মেয়ে এই যে প্ল্যাটফর্মে গেছে আর কি করবে? আমার মেয়ে যে প্ল্যাটফর্মে গেছে আমি খুব খুশি, খুব আনন্দ, মানে ওটাও আমার মনে আইছে যে আমার যে মেলাকে যে আমি চেষ্টা করছি, কষ্ট করছি, সাকসেস হয়েছে, ওটাও আমি মানে খুব আনন্দিত। মা বা সবে যে সাপোর্ট করছে, মানে সবার কাছে ওটাও অনুরোধ আগামীতে যেন আমার মেয়ে আরো ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারে, সবাই যেন সাপোর্ট করে। এতদিন যেন লোকদের আর মানুষদের আমি ওটাও করতে চাই, সবাই যেন বাচ্চারা ছেলেমেয়েরা এরকম গার্ড দিয়ে মানে সাপোর্ট করে, যেন আমার মেয়ের মতো অন্য মেয়েরা এই জায়গায় যেতে পারে। ওটা বাংলা অঞ্চলের আপনার মেয়ে যে এই জায়গায় গেছে আর আপনার কিতা অসুবিধার সম্মুখীন হতে পারছে, যে অনেক সময় আপনার মেয়ে কিতা কি দেখছেন যে এই প্ল্যাটফর্মে যাওয়ার একটা রেখা? মানে আমার মেয়ে যে প্ল্যাটফর্মে গেছে আমি খুব খুশি, কিন্তু প্ল্যাটফর্ম দিতে হলে আমার কষ্ট হয়েছে, আমরা তো মধ্যবিত্ত মানুষ, অনেক সময় টাকা পয়সা লাগে হয়েছে, কিন্তু ওটা করিয়াও মানে যে তাইর ইচ্ছা পূরণ করতে গিয়ে যে আমি যে এই জায়গা গিয়ে পৌঁছতে পারছি। আপনার কিরকম মনে হচ্ছে যে আপনার মেয়ে
এটাতে শিখছে বা কোন জায়গাতে বা কিরম কিরম আপনার অনুভূতি হয়েছে যে এই জায়গাটা দেখতে পারেন? মানে আমার মেয়ে ঘর থেকেও তাই নিজে নিজে মনে ইয়তা করে শিখছে আর এই মোবাইল থেকে। আমি অনেক সময় টাকার লাগি তাইলে কোনো ক্লাস এক্সট্রা করাইতে পারছি না, তাই নিজের কষ্টের পরিশ্রমে যে এতদূর সফলতা হয়েছে ওটাও আমি খুব খুশি হয়েছি।